ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে পর্বে কুরুশি কাটার আরও একটি প্রজেক্ট নিয়ে এসেছি, খুবই কিউট একটা প্রজেক্ট। এখানে আমি দেখুন 3D গ্র্যানি স্কোয়ার বানিয়েছি। এই গ্র্যানি স্কোয়ারটি তৈরি করে দেখাবো, আর এই গ্র্যানি স্কোয়ার দিয়ে আরও একটা প্রজেক্ট বানিয়ে দেখাবো। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। আমি এখানে 4 প্লাই উল আর 0.50 mm কুরুশি কাটা ব্যবহার করছি। প্রথমে একটা স্লিপ নট করে চেন 5 1 2 3 4 5 চেন 5 ফার্স্ট যে চেনটা আছে দেখুন কুরুশি কাটা একবার র‍্যাপ করে ফার্স্ট যে চেনটা আছে এর মধ্যে একটা ডাবল ক্রোশেট, চেন 1, সেম এই চেনটার মধ্যে ডাবল ক্রোশেট, চেন 1, ডাবল ক্রোশেট, চেন 1। এই যে ফার্স্ট যে চেনটা আছে এর মধ্যে ডাবল ক্রোশেট করতে হবে, চেন 1 ডাবল ক্রোশেট। ফার্স্ট যে চারটে চেন আছে দেখুন তিনটে চেন হচ্ছে ডাবল ক্রোশেট, আর চেন 1 হচ্ছে চেন 1 এর স্পেস, চেন 1 ডাবল ক্রোশেট, চেন 1 ডাবল ক্রোশেট। টোটাল 8 টাইমস করতে হবে, মানে 8 বার করতে হবে। দেখুন 8 টাইমস করা হয়ে গেছে। চেন 1 দিয়ে ফার্স্ট যে 1 2 3 3 নম্বর চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম। 1 2 3 4 5 6 7 8 টাইমস করেছি। চেন 1 দিয়ে দেখুন সেকেন্ড রাউন্ড শুরু করছি। চেন 1 দিয়ে এই যে 3 চেনের যে ডাবল ক্রোশেট আছে এর মধ্যে দেখুন ব্যাক সাইড দিয়ে লুপ নিতে হবে, একবার দুবার। দেখুন হুকের মধ্যে আমার 1 2 3 4 5 লুপস। এই সবগুলোকে নিয়ে চারটে যে লুপ আছে দেখুন নিয়ে এখন দুটো লুপ, একটা পাফ স্টিচ করলাম, চেন 1 2 3 চেন 3। নেক্সট যে ডাবল ক্রোশেটটা আছে এর মধ্যে সেম ওয়েতে ব্যাক সাইড দিয়ে লুপ নেব, একবার দুবার। দেখুন কুরুশি কাটায় চারটে লুপ, সবগুলোকে নিয়ে এক করলাম, দুটো একটা লুপ বার করলাম, দুটো লুপ আছে দুটোকে এক করে দিলাম। এখন সেম এই স্পেসটার মধ্যে এই যে 1 চেনের যে স্পেস আছে দেখুন সেম এই স্পেসটার মধ্যে ডাবল ক্রোশেট করব তিনটে, একটা দুটো তিনটে ডাবল ক্রোশেট করলাম। নেক্সট যে ডাবল ক্রোশেটটা আছে দেখুন এর মধ্যে ব্যাক সাইড দিয়ে লুপ নেব দুবার, একবার দুবার। দুটো দুটো করে সুতো বার করতে হবে, দেখুন দুটো আছে এ নিয়ে 2 করলাম। চেন 3 1 2 3 চেন 3। নেক্সট যে ডাবল ক্রোশেটটা আছে এর মধ্যে সেম ওয়েতে পাফ স্টিচ করতে হবে, 1 2 চারটে লুপকে নিয়ে এক করলাম, এখন দুটো লুপকে নিয়ে এক করে দিলাম। দেখুন এই যে চেন 3 হচ্ছে কর্নার স্পেস, একটা কর্নার স্পেস, দুটো কর্নার স্পেস। সেম এই 1 চেনের যে স্পেসটা আছে প্রিভিয়াস রাউন্ডে এখানে ডাবল ক্রোশেট করব তিনটে, 1 2 3 তিনটে ডাবল ক্রোশেট। প্রিভিয়াস রাউন্ডে যে ডাবল ক্রোশেটটা আছে এর মধ্যে পাফ স্টিচ করব, দুবার লুপ নেব, একবার দুবার। দেখুন কুরুশি কাটায় চারটে লুপ, প্রথমে চারটে লুপকে বার করব, তারপর দুটো লুপকে বার করব। চেন 3 1 2 3 চেন 3। নেক্সট যে ডাবল ক্রোশেটটা আছে প্রিভিয়াস রাউন্ডে এর মধ্যে আবারও পাফ স্টিচ করব, একবার লুপ নিলাম, দুবার লুপ নিলাম, প্রথমে চারটে তারপর দুটো। সেম এই স্পেসটার মধ্যে 1 চেনের স্পেসটার মধ্যে তিনটে ডাবল ক্রোশেট, একটা দুটো তিনটে। নেক্সট যে ডাবল ক্রোশেটটা আছে এর মধ্যে সেম পাফ স্টিচ করতে হবে, একবার লুপ নিলাম,
দুবার, 4টে লুপকে নিয়ে এক করলাম, তারপর দুটো লুপকে নিয়ে এক করলাম। চেন 3, 1 2 3, চেন 3 দিয়ে নেক্সট দেখুন যে লুপটা আছে, ডাবল ক্রোশেটটা আছে, এখানে বাস স্টিচ করতে হবে। এর মধ্যে একবার লুপ নিলাম, দুবার নিয়ে সবগুলোকে 4টে লুপকে একবার বার করলাম, তারপর দুটো। দেখুন 1 চেনের যে স্পেসটা আছে, এই স্পেসটার মধ্যে 3টে ডাবল ক্রোশেট, একটা, দুটো, 3টে ডাবল ক্রোশেট। দেখুন সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। 3টে ডাবল ক্রোশেট করলাম। এখন ফার্স্ট যে পাফ স্টিচটা করেছিলাম এখানে ঠিক এই জায়গাটা পাফ স্টিচের উপরে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম, করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো। সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। নিউ ইয়ার্ন অ্যাড করব, থার্ড রাউন্ড শুরু করব। একটা স্লিপ নট করলাম, করে চেন যে 3 আছে এই চেন 3-র মধ্যে একটা চেন দিয়ে জয়েন্ট করলাম, একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করলাম, আরও দুটো চেন, সেম 3 চেনের স্পেসের মধ্যে দুটো ডাবল ক্রোশেট, একটা, দুটো, চেন 2, সেম স্পেসটার মধ্যে 3টে ডাবল ক্রোশেট, একটা, দুটো, 3টে। এটা আমাদের কর্নার স্পেস। এখন দেখুন ফার্স্ট যে পাফ স্টিচটা আছে এর ওপরে একটা ডাবল ক্রোশেট করতে হবে, একটা ডাবল ক্রোশেট করলাম। নেক্সট দেখুন 3টে ডাবল ক্রোশেট আছে, 3টের ওপর একটা করে করতে হবে, তারপরে লাস্টে একটা পাফ স্টিচ আছে, এর ওপর একটা ডাবল ক্রোশেট করতে হবে। একটা পাফ স্টিচ করেছি, পাফ স্টিচের ওপরে দেখুন একটা, দুটো, 3টে, 4টে, 5টা ডাবল ক্রোশেট করলাম। এখন কর্নার স্পেস এসে গেছে, সেকেন্ড কর্নার স্পেস, এর মধ্যে 3টে ডাবল ক্রোশেট, চেন 2, সেম 3 চেন স্পেসের মধ্যে 3টে ডাবল ক্রোশেট, নেক্সট দেখুন এখানে একটা পাফ স্টিচ, এখানে একটা পাফ স্টিচ, আর মিডলে 3টে ডাবল ক্রোশেট আছে। প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করতে হবে, একটা, দুটো, 3টে, 4টে, 5টা। থার্ড কর্নার স্পেসের মধ্যে 3টে ডাবল ক্রোশেট, দুটো চেন, 3টে ডাবল ক্রোশেট। দেখুন এইভাবে এই পর্যন্ত আমি কমপ্লিট করে দেখাচ্ছি। এটা আমাদের থার্ড রাউন্ড। দেখুন এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নিয়েছি। ফার্স্ট যে 3 চেন আছে থার্ড চেনটার মধ্যে হুকটাকে ইনসার্ট করে একবার লুপ নিলাম, এখান থেকে ইয়ার্ন চেঞ্জ করব, নিউ ইয়ার্ন অ্যাড করব। দেখুন অ্যাড করলাম, এখান থেকে একটা চেন নিয়ে সেম এই স্টিচটার মধ্যে আরও একটা সিঙ্গেল ক্রোশেট, নেক্সট যে ডাবল ক্রোশেটটা আছে এর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, নেক্সট যে ডাবল ক্রোশেটটা আছে এর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, 3টে স্টিচের মধ্যে 3টে সিঙ্গেল ক্রোশেট, 2 চেনের যে কর্নার স্পেস আছে এর মধ্যে দুটো সিঙ্গেল ক্রোশেট,
একটা, দুটো, দুটো চেন, সেম এই 2 চেন স্পেসের মধ্যে আরও দুটো সিঙ্গেল ক্রোশেট। এটা আমাদের কর্নার স্পেস। দেখুন এখান থেকে 5টা স্টিচের মধ্যে 5 স্টিচের মধ্যে 5 সিঙ্গেল ক্রোশেট করতে হবে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা সিঙ্গেল ক্রোশেট। এখন দেখুন মিডলে যে 3 প্রিভিয়াস রাউন্ডে সেকেন্ড রাউন্ডে যে 3 ডাবল ক্রোশেট নিয়েছিলাম দুটো 5 স্টিচের মিডলে, 1 2 সেকেন্ড মিডলে যে ডাবল ক্রোশেটটা আছে সেকেন্ড ডাবল ক্রোশেটটা এর মধ্যে একটা, দেখুন এখানে স্টিচটা স্কিপ করে এই যে মিডলে যে 3টে ডাবল ক্রোশেট আছে সেকেন্ড ডাবল ক্রোশেটটার মধ্যে সেম ওয়েতে পাফ স্টিচ করব একটু ঢিলা হাতে। একবার, দুবার লুপ নিয়ে প্রথমে 4টে লুপকে বার করলাম, তারপরে দুটো। মিডলে যে দেখুন এই স্টিচটা স্কিপ করব, স্কিপ করে এখান থেকে 5টা স্টিচের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করব। একটা স্টিচ স্কিপ করলাম, একটা সিঙ্গেল ক্রোশেট, দুটো, তিনটে, চারটে, পাঁচটা সিঙ্গেল ক্রোশেট, চেন 2 স্পেস, দুটো সিঙ্গেল ক্রোশেট, চেন 2 সেম এই 2 চেন স্পেসের মধ্যে দুটো সিঙ্গেল ক্রোশেট। এখান থেকে এগেন 5টা সিঙ্গেল ক্রোশেট করব 5টা স্টিচের মধ্যে। 1 2 3 4 5। এই স্টিচটা স্কিপ করে প্রিভিয়াস রাউন্ডে দেখুন যে 3 ডাবল ক্রোশেট আছে মিডলে ডাবল ক্রোশেটার মধ্যে ফার্স্ট স্টিচ করব। একবার লুপ নিলাম, আরও একবার লুপ নিলাম, দুবার লুপ নিয়ে প্রথমে 4টে তারপর দুটো। এই স্টিচটাকে স্কিপ করে 5টা স্টিচের মধ্যে 5টা সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4 5 চেন 2 স্পেসের মধ্যে দুটো সিঙ্গেল ক্রোশেট, দুটো চেন, দুটো সিঙ্গেল ক্রোশেট। দেখুন এইভাবে পুরো রাউন্ডটা এই পর্যন্ত আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন এই পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি। এখন লাস্ট আরও একটা পাফ স্টিচ করতে হবে। মিডলে একবার লুপ নিলাম, নিয়ে আরও একবার লুপ নিলাম, দুবার। প্রথমে 4টে লুপকে বার করব, তারপর দুটো। এই স্টিচটা স্কিপ করে নেক্সট যে স্টিচ আছে এর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, এই স্টিচটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে সুতোটাকে কাট করে দেবো। দেখুন বাড়তি যে সুতোটা আছে আমি রিলের মধ্যে ভরে নিয়েছি। ফার্স্ট যে ডাবল ক্রোশেটটা আছে এখানে স্টিচ করে দিলাম। দেখুন আমি গ্র্যানি স্কোয়ারগুলো কমপ্লিট করে নিয়েছি। খুবই ইজি আর কিউট একটা ডিজাইন আর প্যাটার্ন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।